নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের আর কোনো ফ্যামিলি ব্লগ নয়, আজকে দেখাবো একটা রেসিপি ব্লগ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকের আমি নিয়ে চলে এসেছি পনির দিয়ে নিরামিষ সবজির রেসিপি। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই ভালো লাগবে, তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে আমি পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে ওটা ভালো করে ভেজে তুলে নেব, আর তারপর সমস্ত সবজিগুলো ভালো করে তেলের ওপরে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু পনিরগুলো আমি খুব ছোট ছোট করেই টুকরো করেছি, আর তোমরা কিন্তু বড়ও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো, আমার পনিরগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি বিম কড়াই আর গাজরটা ভালো করে ভেজে তুলে নেব, আর তারপরে যা সবজি থাকবে সমস্ত কিছু দিয়ে আর একবার ভালো করে ভেজে নেব। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি গাজর, আর বিম কড়াই তো বললাম, আর সাথে আছে আলুর টুকরো করা, বেগুনের টুকরো করা, আর ক্যাপসিকাম। তো এর মধ্যেও আরও অনেক সবজি অ্যাড করা যায়, বিশেষ করে শীতকালের দিকে, যেমন ফুলকপি, আর তারপরে ব্রকোলি, এগুলো অ্যাড করা যায়। কিন্তু যেহেতু এখন ফুলকপি বাজারে খুব একটা পাওয়া যায় না, তাই এখন যেমন যা সবজি পেয়েছি সেটা দিয়েই বানাচ্ছি। তো চলো, তারপরে এবার আমি কড়াইতে আবার তেল গরম করে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর তারপর সমস্ত ভাজা সবজিগুলো ওই তেলের ওপরে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার আমি ওই যে কাজু, চারমগজ আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটা এখন ওই সবজির মধ্যে দিয়ে দেব, আর তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে যখন দেখব যে তেল ছাড়তে শুরু করেছে, তখন সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন অ্যাড করব, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কারণ এই রান্নাটা একটু সাদা সাদা মতোই দেখতে হবে। আর এই রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়ে করলেই আমার মনে হয় বেটার হবে, কারণ গুঁড়ো লঙ্কার স্বাদ আলাদা, তরকারিটা অন্যরকম স্বাদ হয়ে যাবে। তাই মনে হয় যে কাঁচা লঙ্কা দিয়ে করাটাই ভালো। তো আমি তো এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তো যাই হোক, চলো, এবার আমার কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি জল দিয়ে দেব, আর জল দিয়ে একটু ফুটে উঠতেই ভেজে রাখা পনিরগুলো ওর সাথে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে দেখো সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে নিলেই রেডি আমার পনির সবজির রেসিপি। আর আমার চ্যানেলে ফ্যামিলি ব্লগ ছাড়াও রেসিপি ব্লগও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রেসিপিও দেখতে পাবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরও একটা কথা বলছি, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে, বিশেষ করে নিরামিষের দিনগুলিতে। তো যাই হোক, চলো, ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো আর সাবধানে থেকো।